ছাত্র জনতার সমর্থনে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখতে গিয়ে একথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অর্থনীতি সচল রাখা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। বিস্তারিত জানাচ্ছেন শফিক আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কেবল রাজধানীর আগারগাঁও অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৮৪ জন বিভিন্ন বয়সের মানুষ। তাদের মধ্যে এখনও যারা এই হাসপাতালে ভর্তি আছেন তাদের দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় আহতদের সাথে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিএনপির মহাসচিব। বিএনপির পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস। আমি এখানে যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট ছেলে, একেবারে শিশু, তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইঞ্জুরি নিয়ে। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র ছোট ছোট কাজ করে, সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সে ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পুরো জাতি আশাবাদী বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা রক্ষা, এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে। অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। বিনা ভোটে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগের পতনের আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষের পাশাপাশি শিক্ষার্থী এবং অন্যান্যদের যে আত্মহতি তা চিরদিন ইতিহাসে লেখা থাকবে বলে জানান বিএনপির মহাসচিব। শফিক আহমেদ, ৭১, ঢাকা।